একসময় মল্ল রাজাদের রাজধানী ছিল, আর সেখানে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস ঐতিহ্য গৌরব নিয়ে এগিয়ে চলেছে। বিষ্ণুপুর, কোতলপুর, ওন্দা, বরজোড়া, ইন্দাস, সোনামুখী এবং খণ্ডঘোষ, এই 7 বিধানসভা নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এক ইতিহাস রয়েছে যেখানে টানা 4 দশকেরও বেশি সময় 2014 পর্যন্ত লাগাতার বামেদের দখলে ছিল এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বারংবার সাংসদ হয়েছেন সন্ধ্যা বাউরি বা সুস্মিতা বাউরিরা। 2014-এ পালা বদল, প্রথম 2011-এ তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পর 14-এ ঘাসফুল ফোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে, কিন্তু তার স্থায়িত্ব মাত্র 5 বছর। 2019-এ আবারও পালা বদল, বিষ্ণুপুরের দখল নেয় বিজেপি। তাই 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই বিষ্ণুপুরের ইতিহাসের এই মাটিতে আজ যখন দীর্ঘ কয়েক দশক লাগাতার বাম বা কখনো তৃণমূল কখনো বিজেপি, তারা একে অপরের সঙ্গে লড়াইয়ে কোথায়, কে এগিয়ে কে পিছিয়ে, পাবলিক পালস কি বুঝতে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু আজ বিষ্ণুপুরে। সে আছেন দুজন কি বন্ধু? হ্যাঁ, বন্ধু। পেশায় কি করা হয়? আমি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি করি, মিউনিসিপ্যালিটি অফিসে। অর্থনীতি বিরাট ব্যাপার। আর আপনি? আমার বিজনেস আছে নিজস্ব, আমার একটা কম্পিউটারের সেটআপ আছে, সেলস এন্ড সার্ভিসেস। এই বিজনেস আছে, ব্যবসা যেহেতু, আমি একটা প্রশ্ন মানুষের কাছে অনেক সময় উঠে আসে যে রাজনীতি, এই নীতিটাও কি অনেক সময় এখন এই ব্যবসায়িক নীতির মতো হয়ে গিয়েছে? মানুষ অনেকে বলে থাকেন, আপনার কি একই মত? কিছুটা হয়তো তাই। সেটা তো মানে এখনকার যা পরিমণ্ডল দেখতে পাওয়া যাচ্ছে সমগ্র ভারতবর্ষের রাজনীতিতেই, মনে হচ্ছে কোথাও যেন এটা এক হয়ে গেছে। বিষ্ণুপুরের রাজনীতিতে এই 2024-এ এসে ঠিক একজন ভোটার হিসেবে কি মনে করছেন, কোন বিষয়টা সব থেকে প্রাধান্য দিচ্ছেন? প্রাধান্য দিচ্ছি বলতে আমাদের যে বিষ্ণুপুরের মানে আরও যে ডেভেলপ হওয়ার কথা, মানে আমার একটা হেরিটেজ টাউন ঘোষণা হয়েছে, কিন্তু সেইভাবে তো আরও ডেভেলপমেন্ট করতে গেলে রাস্তাঘাট মানে আরও উন্নয়ন করা উচিত। আমাদের রাস্তাঘাটের হাল আপনারা পেরিয়ে যখন আসছেন দেখতেই পাচ্ছেন কতটা খারাপ আছে। আমার মধ্যে রাস্তাঘাট করা উচিত, এবং আরও এটাকে নিয়ে আমাদের যে এতগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো আস্তে আস্তে বুঝে যাচ্ছে। সে বাঁধগুলোকে যদি ঠিকমতো যদি মানে একটা ভালোভাবে একটা সাজিয়ে গুছিয়ে করা যায়, আরও সেখানে পর্যটন নিশ্চয় ভালো হবে, এবং বাঁধগুলো যে বুঝে যাচ্ছে সেটাও ঠিকঠাক থাকবে। ঘাটের হাল বেহাল বললেন, বিষ্ণুপুরের মাটিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার হাল বেহাল বলে মনে হচ্ছে এবার 2024? দেখুন, সেভাবে এক্স্যাক্টলি বলা, সবাই নিজের নিজের একটা শক্তি নিয়ে লড়াই করছে, এক্স্যাক্টলি ওইভাবে বলাটা খুব মুশকিল। মূলত লড়াইটা কাদের কাদের সঙ্গে হতে পারে? মূলত লড়াই দেখুন লাস্ট অবধি ডেফিনেটলি যা ছিল, আমরা দেখেছি যে বিজেপি ক্যান্ডিডেট আমাদের এখানে লাস্ট উইনিং ক্যান্ডিডেট লোকসভাতে। তো এবারেও বিজেপি রয়েছে, তার সাথে তৃণমূল রয়েছে, আরও অন্যান্য সিপিএম, কংগ্রেস সবাই মোটামুটি লড়ছে। কিন্তু যেহেতু আজকের ডেটে দাঁড়িয়ে দুটো শক্তিশালী হিসেবে আমরা, আপনিও জানেন যে একদিকে যেমন তৃণমূল রয়েছে, একদিকে সেরকম বিজেপি রয়েছে। সেখান থেকে জানতে চাইবো যে এই বিষ্ণুপুরের মাটিতে এবার এই লড়াইয়ের ময়দানে কি একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, হতেই পারে। মানে ওই ধরনের একটা হাড্ডাহাড্ডির দিকেই যাবে, যে কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমরা এগিয়ে আমরা পিছিয়ে, এরকম মনে হচ্ছে না এখনো পর্যন্ত। তারপরে জানি না যে আরও এখনও তো 1 মাস 1.5 মাস আছে, কীভাবে প্রচারে আসবে বা কে কীভাবে তাদের পরিকল্পনায় কতটা মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারবে, তার উপর নির্ভর করবে যে কে মানে মানুষ কাদেরকে বেশি ভোটটা দেবে বা কীভাবে এগিয়ে যাবে। বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে একটা ছবি যেটা মনে একটা অন্য শান্তি দেয়, তার কারণ এক একটা প্রজন্মকে বিভিন্নভাবে দেখা যায়, আর এখানে প্রবীণ প্রজন্ম তারা সেই ছোটবেলার বন্ধুত্বের মতোই আজও একত্রিত হয়ে বিকেলবেলা। সবাই কি সবার বন্ধু? হ্যাঁ, অবশ্যই সবাই সবাইকার বন্ধু। পাবলিক পালস নিয়ে আপনাদের কাছে এসেছি তার কারণ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেখানে আপনার কাছে জানতে চাই যে একটা ভোট আসছে 2019, তার আগে 14, তার আগে 9, আর এই 24-এ এসে বিষ্ণুপুরের বদল কতটা হয়েছে, মানুষের মানসিকতার উন্নয়নের বদল কতটা হয়েছে? হয়েছে, হয়নি তা বলবো না, তো আরও একটু হলে ভালো হয়, একটা উমেন্স কলেজ হলে ভালো হয় এখানে, আর রাস্তাঘাটগুলো আগের চেয়ে অনেক বেটার। সারা বছর তো লেগেই থাকে কিছু না কিছু উৎসব লেগেই আছে, এই পোড়ামাটির হাটেই অনেক কিছু হয়ে থাকে। আশা করছি ভবিষ্যতে আরও কিছু হবে, যেই আসুক। ভোট আসলে প্রার্থীদের যে ছোটাছুটিটা চলে প্রচারের, ভোটের পর এই ছোটাছুটি বা এই পরিষেবা, এই প্রচার, এই ব্যস্ততা, এটা কি আশা করেন যে তারা সারা বছর 5 বছর ধরে যেই জিতবেন না কেন দিয়ে যাবেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই আশা করি যে এখন যেমন নেতারা সব আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, আমাদের যেন এইভাবে যদি খোঁজ খবর নিত এবং যে সমস্যাগুলো আছে সেগুলোকে যদি
সমাধান করার চেষ্টা করতো, তাহলে তো বিষ্ণুপুরে আরও উন্নতি হতো। বিষ্ণুপুরের ভোটটা কি অনেকটা যেটা দেখা যাচ্ছে 2014 যে প্রার্থী ঘাসফুলের প্রার্থী সে জিতলো, 19-এ একই প্রার্থী পদ্মফুলে এসে জিতে গেল, তাহলে কি একটা ব্যক্তি নির্ভর ভোট হচ্ছে গত 10 বছর ধরে বিষ্ণুপুরে? সেটা কি করে বলবো, মানুষের সেটা রায় দিচ্ছে, মানে যে কখন কি পরিবর্তন হবে তার তো বলা যায়নি। কেউ এই সিপিএমে ছিল, আবার বিজেপিতে ঢুকে গেল, আবার বিজেপিতে থেকে আবার সিপিএমে যাচ্ছে। তাহলে রাজনীতি এটাই বাস্তব। ওইটাই তো মানে হচ্ছে রাজনীতি। আমরা তো বোকা একটা মানুষ, আমরা একটা বোকা। হ্যাঁ, রাজনীতির যারা নেমেছে তারা কি এখন খোকা? আমরা সেই ভোটটা দিলাম, সে চলে গেল অন্য পার্টিতে, তখন কি হলো? আমার ভোটটার কোনো দাম রইল? কোনো দাম রইল না। আপনার বয়স কত হলো এখন? 84 বছর। 84 বছর। 84 বছরে বিষ্ণুপুরকে কতটা বদল দেখেছেন বিষ্ণুপুরে? বদলে কি দেখবো, মোটামুটি তখনও যা দেখি আজকাল সে মানুষের মনোপ্রকৃতি একই আছে। মানুষের মনোপ্রকৃতি খুব একটা এদিক ওদিক হয় নাই। রাজনীতির ধরনটার বদল ঘটেছে। ধর্ম বদলতে কিছু হয়তো বাড়ি ঘর কিছু হয়েছে, উন্নত কিছু হয়েছে, বাকি কোনো কিছু এখানে দেখতে পাওয়া যায় না। 2024-এর লড়াইটা কি 19-এর মতো হাড্ডাহাড্ডি হবে না একতরফা, কি মনে হয়? বুঝতে পারছি না, বুঝতে পারছি না, 19-এ যতটা বোঝা যাচ্ছিল 24-এ কি ততটাও বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। এসেও বসে গেলাম মানে সবাই মিলে কি বিকেল বেলা একত্রিত হয়ে বসা হয়? হ্যাঁ, এখানে আমরা বসি। বিকেলে আমরা আসি এখানে, রোজ বিকেলে রোজ বিকেলে আসি এখানে মন ভালো করতে। মন ভালো করতে। এলাকার ভালো কি বিষ্ণুপুরের রাজনীতিতে যারা আছেন তারা করছেন? হাসির মধ্যে অনেক উত্তর লুকিয়ে থাকে। আমি একেবারে নির্দিষ্টভাবে জানতে চাই, বুঝি বিষ্ণুপুরের রাজনীতিতে ঠিক সব মিলিয়ে একটা ভোট আসছে, সেখানে কি বার্তা, কি বলবে? শান্তি থাকুক, আমি এটাই চাই। বিষ্ণুপুর শান্তিপ্রিয় জায়গা, শান্তি রাখতে মানে সবাইকে অনুরোধ করব, এটাই আমি চাই। বিষ্ণুপুরের রাজনীতিতে বিভিন্ন প্রতিশ্রুতি পালন, সেখানে দাঁড়িয়ে 2024-এ এসে কি কাজ করতে পেরেছে আগে যারা যখন ছিল? সেটা তো কিছু বুঝতে পারি নাই। পার্টিগত তো হ্যাঁ আগে কাজ হয়েছে, এখন তো আর আগে আগে হয়েছে কাজ সব। গত 5 বছর গত 5 বছর তো ভালোই হয়েছে। অনেক লোকই ভ্রমণে এখানে আসে বা এখানে আসতে সব ইচ্ছুকও। আমি চাই যে বিষ্ণুপুরে কোনো মানে পার্টিগত কোনো কিছু যেন বিষক্রিয়া না চলে। বিষ্ণুপুরে তো আরো একটা লোকসভা নির্বাচন, এবারের হাওয়াটা কি বুঝছো? এবারে বাবা বলবো কি সত্য কথা, বলুন না। নিশ্চয়ই কংগ্রেসের তো কোনো দল নেই, হ্যাঁ, আর সিপিএমে কোনোদিনও না। লোকসভা নির্বাচন আসছে, সেখানে বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে বিষ্ণুপুরের 2024-এর ভোটের আগে একজন ভোটার হিসেবে কি ভাবনা, কি বার্তা দেবে? বিষ্ণুপুর তো একটা ঐতিহ্যময় জায়গা, এখানকার ঐতিহ্য নষ্ট না করে দেখা যাক কে যেতে না যেতে, এই ঐতিহ্য যেন বজায় থাকে এবং ভোট নির্বাচন যেন ভালো মতো হয়, এটুকুই। কি ঐতিহ্যের এই গরিমা রাজনীতির লড়াইয়ে, রাজনীতির এই দগ্ধ পরিস্থিতিতে খানিকটা গরিমা ফ্যাকাশে হয় কোনো ক্ষেত্রে? সেটা হলেও মানুষের সেটা মনে রাখা একদমই উচিত নয়। এই বিষ্ণুপুরের মাটিতে এবার 2024-এর লড়াইটা কিভাবে দেখছেন? এটা তো বিষ্ণুপুর মানে বিষ্ণুর আর রাধার জায়গা, দুজনেই আমাদের প্রার্থী হচ্ছে বিষ্ণু, আর এই বলে মানে এ করা যায় আমাদের। বাট যেই জিতুক, ইন দ্য মেন টাইম আমরা চাইবো বিষ্ণুপুরটাকে যেইভাবে ধরে রাখা হয়েছে, যেমন এর হেরিটেজ ভ্যালু আছে, ওটাকে যেন খারাপ না করে বিনা হিংসায় বিনা এতে, ওটা এই শুধু আমাদের বিষ্ণুপুর বলে না, আশেপাশে গ্রামগুলোতেও আমি বলতে চাই, গ্রামগুলোও যেন শান্তিতে ভোট দিতে পারে, সবাই সব কিছু নিজে। আমার তো এটা ডেমোক্রেটিক রাইট আছে না, আমি চুজ করবো কাকে, তো তুমি চুজ করতেই পারো, কিন্তু এটা রক্ত না হলেই ভালো। এটা ভালো জায়গা, এটা শান্তি থাকতে দাও, বাস এটাই। দিদির দোকানেই চলে আসলাম সন্ধ্যেবেলা। দিদি, বিষ্ণুপুরের বাসিন্দা, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একটা নির্বাচনের আগে ঠিক কি বুঝছেন, কি বলবেন? কি বলার মধ্যে বলবো আমি যে যিনি এখন ছুটছেন বিষ্ণুপুরবাসীদের জন্য, এখন যিনি ছুটছেন, ভোটের পরেও যিনি থাকবেন মানুষের পাশে, তিনিই জিতবেন। আর তিনিই থাকবেন এবং তিনি মানুষের পাশে যখন থাকবেন ভোটের পরেও, তখন সেই মানুষটিকেই আমরা। পর্যটন মানচিত্রে বিষ্ণুপুর শুধুমাত্র বিষ্ণুপুর বাঁকুড়া জেলা নয়, এ রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। আর বিষ্ণুপুরের মানুষের মনের কাছাকাছি কারা পৌঁছতে পেরেছে তার নজির 2009, 2014, 2019 পরপর 3বার 3টে বদল রাজনৈতিকভাবে দেখেছে বিষ্ণুপুর। তাই মানুষের মনের ক্ষেত্রে উন্নয়নের বদল কে কতটা আনতে পেরেছে তার নিরিখেই হবে 2024-এর ভোট। আর লড়াই যে হবে একেবারে নেক টু নেক ফাইটের জায়গায়, তা স্পষ্ট করছেন অনেকেই। বিষ্ণুপুরের পাবলিক পালস থেকে স্পষ্ট, উন্নয়ন, পর্যটন, সংস্কৃতি রক্ষা যারা করবে তারাই থাকবে মানুষের কাছাকাছি। পাবলিক পালস নিয়ে বিষ্ণুপুর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।